লাইফে যে জিনিসগুলো ফুলফিল করতে পারেনি, আজকে এই কিন্ডার স্মার্ট স্কুলে হয়তো সেই স্বপ্ন দেখার পরিপূর্ণতা প্রাপ্ত হবে আমাদের এই ছেলে মেয়েদের হাত ধরে। মঞ্চে আমরা শুনব উদ্বোধনী সঙ্গীত। সঙ্গীত পরিবেশনায় রয়েছে সোহম সেন, সোহম সাময়িক, ঈশিকা করণ, অস্মিত মণ্ডল, শ্রীনা মণ্ডল এবং পরিচালনায় রয়েছে শ্রীমতী রাজপ্রীতি সেন, প্রখ্যাত গায়িকা শ্রীমতী রাজপ্রীতি সেন। একটা জোরদার করতালি প্রার্থনা করবেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয়া নিবেদিতা ভট্টাচার্য মহোদয়া। আমরা ওনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয়া অ্যাসোসিয়েট প্রফেসর মাননীয়া নিবেদিতা ভট্টাচার্য মহোদয়কে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে স্কুলের পক্ষ থেকে। মাননীয়া ম্যাডামকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে উপবিষ্ট হওয়ার জন্য। ম্যাডামকে বরণ করে নেব। আমরা সত্যি আপনাদেরকে পেয়ে আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্ভাসিত, উদ্বেলিত। আমরা সত্যি কিন্ডার স্মার্টের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আপনাকে বরণ করে নিচ্ছি সংস্থার পক্ষ থেকে ছোট্ট শিশুদের। মাননীয় শ্রী হীরকনাথ রাজা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় মাস্টারমশাই, যাকে আমরা সবুজ প্রেমী হিসেবে চিনি, সেই মাস্টারমশাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মঞ্চে। আমাদের স্থান সংকুলন হওয়ায় আমরা একটু ক্ষমা প্রার্থী।
এই তিনজন মানুষের কথা না বললে নয়, তারা হলেন এই স্কুলের অন্যতম প্রধান শিক্ষিকা শ্রীমতী স্মৃতি চক্রবর্তী মহোদয়া, শিক্ষিকা শ্রীমতী ওবেলিয়া ঘোষ মহোদয়া, এবং এত সুন্দর ওয়াল ডেকোরেশন যিনি করেছেন সুদীপ কংসবণিক মহোদয়কে আমরা সবাইকে নমস্কার জানাই। কিন্ডার স্মার্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ম্যাডামদেরকে একটু মঞ্চের সামনে এসে দাঁড়ানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একটা জোরদার করতালির সঙ্গে ওনাদের ওপর পুষ্পবৃষ্টি করে আমরা ওনাদেরকে নমস্কার জানাতে চাই। একটা জোরদার করতালি। পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে ওনাদেরকে আমরা করছি এবং ব্যাচ পরিয়ে দিচ্ছেন মাননীয় ডক্টর নকুল মণ্ডল মহাশয়, কিন্ডার স্মার্ট স্কুলের অন্যতম প্রধান। আমরা ব্যাচ পরিয়ে ম্যাডামদেরকে বরণ করে নিচ্ছি। One more unfortunate, weary a breath, wrestling fortunate, converted. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। বাঁচার আনন্দে বাঁচার জন্য চাই এক আকাশ আনন্দ, সেটাই এনে দিতে চলেছে কিন্ডার স্মার্ট স্কুল। এখন আমি মঞ্চে ডেকে নেব ডক্টর নকুল মণ্ডল মহাশয়কে। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি, যিনি কর্ণধার এই স্কুলের। একটা জোরদার করতালির মধ্যে দিয়ে মেদিনীপুর শহরের অনতি দূরেই এই ছোট্ট সুন্দর আশিয়ানা যিনি গড়ে তুলেছেন আপন মনের মাধুরীমা দিয়ে, সেই স্যারকে আমরা বরণ করে নিচ্ছি। ডক্টর নকুল মণ্ডল মহোদয় বরণ করে নিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। এরপর আমি মাননীয় নন্দিনী করণ মহোদয়াকে আমাদের নন্দিনী করণ স্মার্ট স্কুলের আভিমুখের শুভাক্ষর ম্যাডামকে বরণ করে নিচ্ছে আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা স্মৃতি চক্রবর্তী। একবার নিতে জানা অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের পরবর্তী অনুষ্ঠান মানে সেটাই যে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের এই ভাবনাটা এলো কিন্ডার স্মার্ট স্কুল তৈরি করার। তো কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওনার মনে হলো যে শুধু শহরের বাচ্চাদের নয়, আমাদের শহরের অনতি দূরে একটু ফাঁকা জায়গায়, যেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেবে, যেখানে মন ধরে একটা মাথায় হলো, সেই সবের মধ্যে দিয়ে স্বাগত ভাষণ রাখবেন আজকের এই পুরো কর্মকাণ্ডের যিনি কর্ণধার মাননীয় ডক্টর নকুল মণ্ডল মহাশয়। উনি স্বাগত ভাষণ রাখছেন আপনাদের সামনে। একটা জোরদার করেন। ধন্যবাদ। ঈশ্বরপুর গোলাপী চক, কাজের অঙ্গনগর, পাতিগাড়িয়া 4 নম্বরের সমস্ত নাগরিককে আমার অসংখ্য ধন্যবাদ, নমস্কার। কারণ আমি 4 নম্বর ওয়ার্ডে প্রথম যখন এসেছিলাম 2006 সালে, এই বাড়িটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল আমার মা, কিন্তু মা নেই। একটা স্কুল কবে ঠিক করেছি, তাই মায়ের নামে আমি কাজ করেছি। এই স্কুলটা আমি বলবো বাচ্চাদের জন্য, এলাকার যাদের দুস্থ ছেলেমেয়েরা এখানে পড়তে পারে। আমার যা স্টুডেন্ট আছে তার 25% স্টুডেন্টকে আমি ফ্রিতে পড়াবো, কোনো টিউশন ফিজ, কোনো অ্যাডমিশন কিচ্ছু লাগবে না। আমি তাদেরকে এখানে পড়ানোর সুযোগ দেবো। আর আমার স্টাফেরা আছে, বাকি আমার সমস্ত অন্যান্য স্টাফেরা আছে, টিচাররা আছে, তাদের বেতন দিতেই হবে। সেই জন্য আমি মিনিমাম একটা ফিজ রেখেছি। কিন্তু আজকে আমার ভালো লেগেছে যে এনারা আসতে পেরেছেন। চেয়ারম্যান সাহেব সেদিন আমাকে বলেছিলেন যে আমি বলছি যেতে পারবো কিনা ঠিক নেই, উনি এসছেন, আমি যাবো। আমাদের স্যার আছেন, হরিবাবু আছেন, আমার বন্ধু ডক্টর বিশ্বজিৎ শেখ, মল্লিকরণ, এরা অক্লান্ত পরিশ্রম করে আমার স্কুলটাকে দাঁড় করিয়েছে। এরা কলকাতা ছোটা থেকে শুরু করে সমস্ত এই ঘাস বিছানা থেকে শুরু করে, আমি তো দূরে চাকরি করি, ওরাই সব করেছে। তো সকলকে ধন্যবাদ জানাই।
এই স্কুলটা শ্রীবৃদ্ধি ঘটুক। এটা প্রফিট মেকিং কনসার্ন নয়, এখনো বলছি, আবার আগামী দিনেও বলবো যে আমার এই স্কুলটা বাচ্চাদের একটা যেন নতুন ঘর হোক। শিক্ষা নয়, এখানে তারা খেলার মধ্য দিয়ে শিক্ষা লাভ করুক, সমস্ত এলাকার মানুষ বাচ্চারা এখানে আসুক, আমি সেটা চাইব। আর যার কথা না বললেই নয়, আমার স্যার, আমার গাইড, আমার ডক্টর প্রফেসর পীযূষ কান্তি জানা, আমি নেই, উনি কিন্তু সেই গাছগুলোর ঘাট তুলছে। এটা আমার দেখে খুব ভালো লেগেছে যে আমার স্যার আমার মানে বাচ্চাদের জন্য, বাচ্চার স্কুলের জন্য আর কিছু করছে। আমার বিশেষ অসুস্থ, উনি কিছু করতে পারেন না, ঠিক আছে, কিন্তু স্যার এসে কখন করে গেছে, কখন ঝাড় দিয়ে চলে গেছে, আমরা কেউ জানি না। মানে স্যারকে সত্যি, স্যারের কাছে কৃতজ্ঞ আমি, আর যারা এসছেন সকলের কাছে কৃতজ্ঞ আমি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি ছাড়িব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো কাহিয়া, আকুল পাগল পারা। আমাদের শিশু। নমস্কার। প্রথমে উদ্যোক্তাদের ধন্যবাদ জানাবো যে মেদিনীপুর শহরের একদম শেষ প্রান্তে গোলাপী চক, রাজদা রামমোহন রায়নগর এবং গ্রাম এবং শহর সংমিশ্রণ এই এরিয়াতে স্মার্ট কিন্ডার প্লে স্কুলের যে ইংলিশ মিডিয়াম যে উদ্যোগ নিয়ে যে চিন্তা, যে ভাবনাটা, তার জন্য তাকে আমি নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। যে শুধুমাত্র শহরের ছেলে মেয়েরাই শুধু পড়বে কেন, আমাদের আস্তে আস্তে করে শহরের শ্রীবৃদ্ধি হয়েছে, শহর বাড়ছে, বহু মানুষ এই সমস্ত জায়গায় বসবাস করছেন, তাদের ছেলে মেয়েদেরকে, মানে আমরা যখন ছোট ছিলাম তখন এত সব কোনো ব্যবস্থাই ছিল না। আমরা ক্লাস নার্সারি তো তখন ছিল না, 1-এ পড়তাম, বর্ণ পরিচয় বই স্লেট একটা বাড়ি থেকে দিয়ে দিত, আমরা চলে যেতাম সেখানে, মাস্টারমশাইরা হাতে ধরে একটু লাঠি নিয়ে একটু শেখাতেন। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে বড় হয়েছি, কিন্তু যুগের সাথে তালের সাথে তাল মিলিয়ে যে আমাদের কম্পিটিশনের যুগে আমাদের এখন অনেক দেখি যে বাচ্চা একদম ছোট ছেলেরা যে ভালো করে কথা বলতে পারছে না, তারাও কিন্তু কম্পিউটার মোবাইল নিয়ে গেম খেলছে। এবং আমাদের বর্তমানে মায়েরাও, তারাও একটু নিশ্চিন্ত হবেন যে তার প্রিয় সন্তান সন্ততিকে এই ধরনের স্কুলে রেখে একটা সময় তাকে অভ্যস্ত করা, যে তাকে এই খেলাধুলার মধ্য দিয়ে তাকে বড় করা, যে এই যে এখানে 2 ঘন্টাই হোক 3 ঘন্টাই হোক, যে তারা যে এখানে থাকবে, থেকে কিছু শিখবে এবং নিজের মনের আনন্দে তারা থাকবে। অনেকে দেখবেন যে এখানে বাচ্চারা আসার পর তারা বাড়ি যেতে চাইবে না, যেন আমরা আরো একটুখানি থাকবো। মা বাবারা এসে, বাড়ির গার্জেনরা এসে দাঁড়িয়ে থাকবে, কিন্তু বাচ্চা বলবে না আমি আরেকটু থাকি, আরেকটু এখানে দোলনায় থাকি, একটু ঘোড়াতে চাপি, আমি এখানে একটু খেলি, একটু স্লিপারে থাকি। এই পরিবেশের মধ্য দিয়েই বড় হতে হবে। আমাদের সমাজের সাথে তাল মিলিয়ে এভাবেই এগিয়ে যেতে হবে। আমাদের প্রিয় সন্তান সন্ততিকে এইভাবেই আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তবে মায়েদেরকে এবং গার্জেনদেরকে অনুরোধ যে সত্যি যেন এই এত ছোট বয়সের ছেলে মেয়েদেরকে আপনারা দয়া করে মোবাইলটা দেবেন না। মোবাইলটা যে আমাদের কত ক্ষতি করে, আমাদের পরিচিত অনেক বন্ধু বান্ধবদের, তাদের এই ছোট বয়সের ছেলেদের -10, -8 তাদের চশমা লাগছে। কেন না, বাবা মারা খেয়াল করতো না, সে তাদের হাতে মোবাইল দিয়ে দিতে, মোবাইল নিয়ে সে কখন কি গেম খেলছে, কি করছে কোনো খোঁজ রাখতো না, যার ফলে চোখগুলো এত খারাপ হয়ে গেছে। তাই আপনাদের কাছে একটা আমাদের অনুরোধ যে এই বাচ্চাদের হাতে অন্তত খেলার জিনিস থাকবে, খেলবে, ছুটবে, পড়বে, কিন্তু মোবাইলটা দয়া করে দেবেন না। সবাইকে ধন্যবাদ। এবং আমার এখানে হরিহর বাবু আছেন, আমার অত্যন্ত প্রিয়জন, শ্রদ্ধেয় মানুষ, এবং আমাদের মেদিনীপুরের জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি প্রতিবাদী আছেন, সাহেব আছেন, এবং সর্বোপরি আপনারা আছেন।
আপনারা এই স্কুলের প্রতি আস্থা বিশ্বাস রাখুন। আপনার প্রিয় সন্তান সন্ততি নিশ্চয়ই বড় হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করবে। এই স্কুলের আরো শ্রীবৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করলাম। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। তবু ভালো করে বলে যাও, বাঁশুরি বাজায় যে কথা জানাতে সে কথা বোঝায় দাও। যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখপানে শুধু চাও। আজি অন্ধ তামসী নিশি মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে মিশি, শুধু বাদলের দায় করি হায় হায় আকুলিছে দশদেশী। আমাদের এই চারিদিকটা কেমন যেন আকুলিত হয়ে উঠছে আমাদের এই ছোট্ট বাচ্চাদের কলকাকলির জন্য। আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে সেই কলতান, কারণ কিন্ডার স্মার্ট স্কুল এখন নতুন করে ডানা মেলে ধরেছে শহরের অনতি দূরে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মেদিনীপুর শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের সবসময় যার বন্ধুত্বপূর্ণ হাত আমাদের দিকে বাড়ানো থাকে এবং একাধারে তিনি প্রশাসনিক পদে রয়েছেন এবং অন্যদিকে তিনি সাহিত্য চর্চার মানে সাহিত্য প্রেমী। আমরা সেইখানে মানুষকে আমাদের মধ্যে পেয়েছি। মাননীয় সভাধিপতি মেদিনীপুর জেলা পরিষদ, আমি কিছু বলার জন্য এনাকে আমন্ত্রণ জানাচ্ছি। Teach you ABC. A B C D E F G E F G H I J K I J K L L M N O P L M N O P Q R S T R S T U V W X Y Z X Y Z sugar in the bread. If you don't mind, go to bed. খেলার ছলে পড়া, পড়ার ছলে খেলা, সেই রকম ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে আগামী প্রজন্মকে একটি সুশিক্ষায় শিক্ষিত করতে আজকে কিন্ডার স্মার্ট স্কুল এগিয়ে এসেছে। এই গোলাপি চকের একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে একটা স্মার্ট স্কুল তুলে ধরেছে আপনাদের সামনে, এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই জেলার চেয়ারম্যান রয়েছেন সৌমেন বাবু, সমস্ত শিক্ষিত ব্যক্তি রয়েছেন এখানে, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এবং সর্বোপরি যার প্রয়াসে এই বিদ্যালয়টি এই স্মার্ট স্কুলটি গড়ে উঠেছে সবাইকে জানাই যথাযোগ্য সম্মান। আর যারা এসেছেন তারা এগিয়ে আসুন। আগামী দিনের যে ছোট ছোট ছেলেরা রয়েছে, ছেলে মেয়েরা সুন্দরভাবে পঠন পাঠনের মধ্য দিয়ে বড় হোক, এটা আমরা সবাই চাইবো। কারণ একটু আগে আমাদের পৌরপিতা বলেছিলেন বর্তমান সমাজ একটা মোবাইলের মধ্যে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। আমরা একটা চারা গাছ পুঁতি এবং তাতে জল দিই, এবং চারা গাছটি যখন বড় হয় আস্তে আস্তে ফুলে ফলে ভরে ওঠে, পাখি আসে, গান গায়, কিন্তু তার স্বাভাবিকতাটা তখনই আসে। কিন্তু যখন তার ছোট্ট ছেলের মধ্যে অস্বাভাবিকতা এসে পৌঁছায় তখন কিন্তু আমরা আর সে ছেলেটিকে মানুষের জায়গায় নিয়ে যেতে পারি না। সেই জন্য সুন্দর পরিবেশ, কারণ ভেতরে গিয়ে দেখলাম প্রতিটি জায়গা খেলা এবং পড়া, তার নিজের মতো করে থাকা, কোনোভাবেই এটা কিন্তু সুন্দর। এটা আরো বলব, যারা শিক্ষা দেবেন তারা কিন্তু মায়ের ভূমিকা নেবেন, কারণ যে শিশুগুলি আজকে এখানে এসে ঘুরে গেল ওরা কিন্তু একেবারে মায়ের কোলে থাকা। আমরা যদি আজ থেকে 50 বছর পিছিয়ে যাই, আজকে আমাদের বাড়ির ছেলে মেয়েরা 6 বছর বয়সে পড়াশোনা করতো, লিখতো। আজকে কিন্তু আমরা 2 বছর বা 3 বছরের শিশুটিকে ওই জায়গায় পাঠিয়ে দেই এবং পড়াশোনা করে। সেই জন্য প্রতিটি যারা শিক্ষা কেন্দ্রে থাকবেন, যিনি এই প্রয়াস নিয়ে মার একটু ভালোবাসা স্নেহ নিয়ে এই কিন্ডার স্মার্ট স্কুলটি তুলে ধরেছেন, তার অভিপ্রাসটা যেন অবশ্যই আপনারা মর্যাদা সহকারে রাখেন এবং তার সম্মানটা যেন অক্ষয় থাকে, এটা অবশ্যই। কারণ বর্তমান একটু কিছু ঘটলে বিরাট করে দেখা হয় সোশ্যাল মিডিয়ার যুগে, সেই জন্য সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। আরেকটা কথা আমি বলবো, ছোটদের খুব ভরা ভালোবাসা, যেভাবে গাছ জল লাগানোর করলাম, dig a little hole, plant a little seed, pour a little water,
pull a little weight, chase the little bird, when there you go, dig a little sunshine, grow a little rose. আমরা এইভাবেই যেন সুন্দরভাবে এক একটি গোলাপ সমাজের বুকে তুলে ধরতে পারি। নমস্কার, সবাইকে দেখা দেখতে সময় মাননীয় বক্তৃতা মেঘ জুটেছে চাঁদের লোকে লোকে, মেঘের উপর মেঘ জমেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। আমাদের ওই শিক্ষার মন্দিরের কাঁসর ঘণ্টা বেজে উঠেছে আজকেই। আমরা আমাদের মধ্যে পেয়েছি আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি মাননীয় ডক্টর হরিহর ভৌমিক মহোদয়কে, মাননীয় এক্স প্রিন্সিপাল গোয়ালতোড় কলেজ। আমরা অত্যন্ত আনন্দিত, উদ্ভাসিত, উচ্ছ্বসিত আপনাকে পেয়ে, এই হেন শিক্ষাবিদকে পেয়ে। সত্যি কিন্ডার স্মার্ট স্কুল আরও উদ্ভাসিত হয়ে উঠবে। আপনাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। আজকের এই সুন্দর দীপ্রাহরিক অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, বিশেষ করে ডক্টর নকুলচন্দ্র মণ্ডল, যার পরিচালনা এই স্কুল, হয়তো সে টানার উপরে মিস করে গেছে। আমি তার তরফ থেকে এবং স্কুলের তরফ থেকেও আমি প্রথমেই আন্তরিক এবং উষ্ণ অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি, প্রতিবাদী। তার আর একটা পরিচয় জানলাম, তিনি আবার সাহিত্য চর্চার মধ্যেও আছেন এবং তার কথাবার্তা শুনি সেটা আমার মনে হলো। সৌমেন বাবু আছেন, সৌমেন খান পুরো পিতা। তিনি আমার বহুদিনের বন্ধু, বয়স হয়তো একটু ছোট, আমার খুব ভালো বন্ধু। বিশ্বজিৎ সেন আছেন অধ্যাপক, আমার স্নেহধন্য। এছাড়া নকুল বা অন্যান্য মাস্টারমশাই শিক্ষকরা যা আছেন অনেক স্কুলের, নিবেদিতা ম্যাডাম একজন এসেছিলেন অধ্যাপিকা, যারা আছেন, মানে এটা একটা অভিনব প্রয়াস। ওনারা সবাই তার সাফল্য কামনা করেছেন। শিক্ষার ব্যাপার নিয়ে দুইজন মানুষ যা বললেন, প্রতিবাদী এবং শোভেন্দা, আর কিছু বলার থাকতে পারে না। দুটো আঙ্গিক থেকে তারা যেটা বললেন, আমাদের যারা স্কুল পরিচালক নকুল এবং অন্যান্যরা, তাদের সেই ব্যাপারটাকে সচেতন থাকতে হবে সবসময়। শুধু একটাই কথা বলি, এনারাও বলেছেন যে ছেলেরা শুধু খেলার মধ্যে দিয়ে তারা শিখবে। এখানে ওই ফার্স্ট সেকেন্ড এইসব ব্যাপার নেই, মায়েরা যেন এইসব ভুলগুলো করবেন না। তারা বড় হোক, তাদের শরীরটা সুস্থ হোক, মনটা সুস্থ হোক, শরীর আর মনের গঠন হোক, তারপরেরটা তারা নিজেরাই ঠিক করে নেবে, আপনারা বেশি চিন্তা করবেন না। আর নকুলচন্দ্র মণ্ডলের কথাটা বলি, সেটি খুব ভালো, মানে গুণী ছেলে। আমরা ওকে বহুদিন থেকে চিনি, তো শুধু সে একজন শিক্ষার সঙ্গে দীর্ঘদিন যুক্ত, একজন ভালো কর্মী, এবং সে সবসময় একটা কিছু করতে চায়। তার একটা ইনোভেটিভ আইডিয়া তার বহুদিন থেকে ছিল, সে প্রথমেই বলছিল সে সেটা করতে চায়। তার পাশে আমি ব্যক্তিগতভাবে জাস্ট পরামর্শ দেওয়ার মতন মানুষ। বিশ্বজিৎ আছে, নীলু আছে, এরা সবসময় তাকে সাহায্য করছে সব ব্যাপারেই। সুতরাং আমি বাবা মায়ের কাছে, অভিভাবকদের কাছে একটা অনুরোধ করবো যে আপনারা ভাববেন না যে স্কুলটা শুধু নকুল মণ্ডলের স্কুল। এখানে অনেক গুণী মানুষ আছেন, তারা সবসময় সাহায্য করছেন কীভাবে এটা ভালো করা যায়। আর একটা মনে হয় বলছিল নকুল, এখানে একটা ওই কমপ্লেন বক্স টাইপের কিছু একটা পরামর্শ বক্স একটা আছে, যে আপনাদের যদি কখনো বাচ্চাদের নিয়ে কখনো মনে হয় যে এইটা করলে ভালো হতো, এইটা সমস্যা হচ্ছে, এইরকম যদি কোনো পরামর্শ থাকে, আপনারা নির্দ্বিধায় ভাবনায় আপনারা সেই পরামর্শ বক্সে আপনারা কথা বলতে, মানে চিঠি লিখে দিতে পারবেন, কথা বলতে পারবেন। এইগুলো আপনাদের পরামর্শ নিয়ে এটা তৈরি হোক। মানে এটা একটা ইনোভেটিভ একটা আইডিয়া, নিউ ভেঞ্চার, এটা ও নকল শুরু করেছে 5 জনের সাহায্য নিয়ে। এবং এখানে মিডল ক্লাস এলিট করতে যেটা বুঝি, ওর সবচেয়ে ভালো যোগাযোগ আছে, ছেলেটা এমনি ভালো, সবার সঙ্গে মিশতে পারে, সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে, তার সঙ্গে বুদ্ধিজীবী। এবং এখানে যিনি আছেন, আমাদের একটা বলতে বলে গেলাম, মাফ করবেন, তার মাস্টারমশাই আমার পরম প্রিয় বন্ধু, বিভিন্ন স্কুল মাস্টারমশাই আছেন, সবারই প্রেরণায়, সবারই সাহায্যে, সবারই পরামর্শে স্কুল। আপনারা আপনাদের বাচ্চাদের পাঠান, নির্ভাবনায় থাকুন। শুধু নকুল নয়, আমরা সবাই সেটা লক্ষ্য রাখবো। আগামী দিনে স্কুলের সাফল্য কামনা করি। আপনারা আসুন আপনাদের বাচ্চাদের নিয়ে, বাচ্চারা বেড়ে উঠুক প্রকৃতির কোলে, এই আশা রেখে আপনাদের আবার যারা এসেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। মাননীয় বক্তাকে অনেক অনেক নমস্কার এবং ধন্যবাদ। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূর বীর মতে নাচে রে, হৃদয় নাচে রে, শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপীর মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কানে যাচে রে, হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূর বীর মতে নাচে রে, হৃদয় নাচে রে,
রবীন্দ্রনাথ ঠাকুরের কথার সঙ্গে সঙ্গেই মনে হয় আমাদের এই ছোট্ট ছোট্ট হৃদয়গুলো নেচে উঠবে এই স্কুলের আওতায় এসে। এই স্কুলের আঙিনায় ছোট্ট ছোট্ট লাল নীল হলুদ সবুজ ফুলেরা সত্যিই হয়তো আনন্দে লুটোপুটি খাবে এক মুঠো রোদ্দুরে। এই কামনায় আমাদের আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি ডক্টর বিশ্বজিৎ সেন মহাশয়, মাননীয় প্রফেসর বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ, ওনাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি মহাশয়া। প্রতিভাদিকে আমি আগে থেকে চিনি। আছেন আমাদের খুব প্রিয় মেদিনীপুর শহরের খুব কাছের মানুষ, মেদিনীপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সৌমেন খান মহাশয়। আমাদের অভিভাবক স্বরূপ আমাদের খুব কাছের লোকের হরিদার অ্যাকচুয়ালি গ্রামের বাড়ি, আমার বাড়ি বীরভূমের প্রায় কাছাকাছি। এছাড়া আমাদের বন্ধুবান্ধব আছেন অভিভাবক, অভিভাবিকা এবং আরও অনেক গুণীজন আছেন। পীযুষ স্যার ছিলেন এখুনি। তো যা আমি প্রিভিলেজড ওয়ান যে এখানে বসতে পেরেছি, কিন্তু অনেকেই আছেন যারা এখানে বসার যোগ্য। তো আমি নকুলেরই তিনটে কথা বলবো, বেশি কিছু নয়। আজকে বেশি কথা বলার দিনও নয়। একটা কথা, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে সুচির সর্বরী, রাখে নাই বসুধারে খন্ড ক্ষুদ্র করে। অর্থাৎ নলেজ টু বি ওপেন, জ্ঞান সবাই মুক্ত সবার জন্য। আজকে এই প্রান্তের এখানকার মেদিনীপুরের কোনো মানুষ, প্রত্যন্ত জায়গার মানুষ যেন পয়সার অভাবে জ্ঞান থেকে মুক্ত না হয়। আমরা খুব ভয়ঙ্কর জায়গায় আছি, শুনলে অবাক হবেন। আমরা যখন আইআইটি, তখন আমাদের সময় আইআইটিতে বিনা পয়সায় পড়ানো হতো, মানে 35,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হতো, সেমিস্টার খরচা ছিল 30,000 টাকা, 5,000 টাকা বেঁচে যেত। আজকে খড়গপুর আইআইটি শুধু নয়, ভারতবর্ষের যত আইআইটি আছে সেখানে বিটেক করতে গেলে পার সেমিস্টার 2.46 লাখ, মানে প্রায় 8টা সেমিস্টারে আমাদের খরচা হয় মোর দেন 16 লাখ, যেটা সবার পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা সেইখানে আছি। অর্থাৎ অর্থ আজকে আমাদের শিক্ষার পথে বাধা। আমি চাই না যে আমাদের এই প্রতিষ্ঠান, নকুলের প্রতিষ্ঠান, আমাদের সবার প্রতিষ্ঠান, আমি বলবো যে পয়সার অভাবে জ্ঞানকে তারা বন্ধ করবে। সেক্ষেত্রে দুটো কথা, আমরা স্কিন্ডার শুধু স্মার্ট করবেন, মানে আমি বলছি, আমরা যখন পিএইচডি করতাম একটা কথা ছিল, ক্যাট বলতাম, ক্যাট, কমন আমেরিকান টাইপস, মানে প্রচুর হাই ইংরাজি বলে আর কি, হ্যাঁ, কিন্তু ভেতরটা ফাঁপা। আমরা এরকম নয়। আমার বেশ কিছু দেশ যাওয়ার সৌভাগ্য হয়েছে, শুধু মালয়েশিয়া ছাড়া ইউরোপের কোনো দেশে দেখিনি, ইভেন আমেরিকাতেও ওরা নিজের ভাষাকে বাদ দিয়ে অন্য ভাষা দিয়ে চর্চা করে। একমাত্র মালয়েশিয়ায় দেখা যায়, তার কারণ মালয়েশিয়ায় হরফ নেই, ওদের ইংরাজিতেই হরফ লেখে, ওদের যে ভাষা তার কোনো হরফ নেই। আমাদের দেশে এই যে ট্রেড, যে মাতৃভাষাকে উপেক্ষা করে ইংরাজি ভাষায় যে গিয়ে সেইটাকে আমরা বুঝতে চাই। ইংরাজি শিখবে, ইংরাজি মিডিয়াম স্কুল হবে, পাশাপাশি বাংলা মিডিয়ামকে বাদ দিয়ে নয়, বাংলাকে বাদ দিয়ে নয়। কারণ আমরা ইংরাজিকে বলতে পারি না। অ্যাকচুয়ালি যখন আমরা ইংরাজি বলি, আমরা প্রথম মনে মনে বাংলা বলি, তারপর সেটাকে ট্রান্সলেট করি, তারপর ইংরাজি বলি। সুতরাং ভালো বাংলা বলতে না পারলে ভালো ইংরাজি বলা যায় না, কারণ আমরা ইংরাজিতে ভাবতে পারি না। আমাদের ভাবনার ভাষা হলো বাংলা। সুতরাং ইংরাজিতে ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু বাংলাকে উপেক্ষা করে নাও। 3 নম্বর যে কথাটা বলবো, যে আজকের দিনে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, খেলাটা প্রায় হারিয়ে গেছে। বুঝছে, খেলার একমাত্র জায়গা, পৃথিবীতে কেউ হাঁটতে শেখায় না, না আমরা গার্জেনরা, না মাস্টারমশাইরা, না আত্মীয় স্বজনরা। ছেলে যদি কোনো কারণে খারাপ রেজাল্ট করে, পারলি না, তোর বন্ধু দেখ একই স্যারের কাছে পড়ে, ও এত নাম্বার পেয়েছে, তুই হেরে গেলি, তুই পারলি না। মাস্টারমশাইরাও তাই, আত্মীয় স্বজন তাই। পৃথিবীতে কেউ হাঁটতে শেখায় না। এবং জীবন এমনই, আপনাকে হাঁটতে জানতে হয় এবং হেরে গিয়ে আবার জিততে জানতে হয়। কিন্তু কে শেখাবে হাঁটতে? স্পোর্টিংলি হাঁটতে, হাঁটার পর মুখ থুবড়ে না করে আবার ঘুরে দাঁড়াতে। খেলার মাঠ একমাত্র জায়গা যেখানে আপনাকে হাঁটতে শেখায়। বুঝছে, যেখানে আমরা খেলতে যাই, আমরা প্রতিদিন খেলি, আমরা হারি, পরের দিন আবার খেলতে যাই, রাতে ভাত খাই, আবার খেলি, আবার হারি। সুতরাং হারাতে আমাদের কষ্ট থাকে না, এবং হারাটা জরুরি।
জীবন এরকম নয় ওয়াই ইকুয়াল টু এমএক্স স্টার, মানে সরল রেখা, রাদার ইটস আ সাইন ওয়েভ। কখনো জিতবেন, কখনো হারবেন, কখনো আবার জিতবেন, আবার হারবেন, হারবেন বেশি, জিতবেন কম। যাদের বড় বড় লোকের কথা বলি আমরা, তারা অ্যাকচুয়ালি তাদের সাফল্যটুকু দেখতে পায়, এটা হিমশৈলের চূড়া। তাদের পেছনে যে কত কত আত্মত্যাগ আছে, কত ব্যর্থতা আছে, কত আছড়ে পড়া আছে, আমরা তাকাই না। সুতরাং হারতে জানতে হয়, হারতে শিখতে হয়, হারার পর আবার দাঁড়াতে হয়। হার তার জিতনে ভালো को বাজিগার कहते हैं। তো ইফ ইউ ওয়ান্ট টু বি বাজিগার, তো আপনাকেও হারতে শিখতে হবে, এবং সেই হারটা স্পোর্টিংলি হবে। আমাদের দেখে এইচএস এর পর বহু ছেলেকে আমরা কাউন্সিলের কাছে পাঠাই, তার কারণ কি? মাদের এক্সপেকটেশন, হারতে শেখায়নি। বাই চান্স ছেলে নিট পেল না, বাই চান্স ছেলে জয়েন্ট টেন্ডার্স পেল না, সে মুখ থুবড়ে পড়ছে, তার কারণ কি? আমরা হারতে শেখাইনি। তো প্লে স্কুল উইল গিভ দ্য অপরচুনিটি। এই স্কুল আমি চাইছি খেলুক, খেলুক, হারুক, আবার খেলুক, আবার হারুক, আবার বলুক, বাড়িতে ভাত খাক, আবার পরের দিন খেলুক। তো আমরা আশা করছি এই স্কুল সেই সুযোগ সুবিধা দেবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, হাত বাড়িয়ে দেন আমাদের মধ্যে, আমরা নমস্কার জানাই ওনাকে। একটা জোরদার করতালি চাইবো গৌতম বাবুর জন্য। উনি আড়ালে থেকে মানে আমাদের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেন। গৌতম বাবুকে অনেক অনেক নমস্কার জানাচ্ছি, মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এরপর আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ, আমরা আজকের অনুষ্ঠানের শেষ বক্তা যিনি, তার আগে বলি, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। আমাদের কালকেই হোলি খেলা, আমরা রঙে মাখবো, কিন্তু যে রং আমাদের সব সময় আদর করে ভালোবেসে আমাদের যত্ন করে রাখে, সেই রঙের কথা আমরা মাঝে মধ্যে ভুলে যাই। তা হলো সবুজ রং, তা হলো এই সুন্দর গাছপালা। আর সেই গাছপালা নিয়ে নিরন্তর যিনি প্রয়াস করে চলেছেন, আরো সুন্দর, আরো রঙিন, আরো সবুজ করে তুলবেন ধরণী মায়ের এই আঁচল, তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শিক্ষাবিদ অর্থাৎ শিক্ষক মশাই এবং সবুজ স্বপ্নের যিনি কর্ণধার শ্রী হীরকনাথ দত্ত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমি ওনাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখানে উপস্থিত আমার আত্মীয়, তো একটু পরে আমাদের পৌরপিতা আছেন, আমাদের স্যার আছেন, বাবু, সবাইকে আমার আন্তরিক প্রণাম জানাই, অভিনন্দন জানাই। এবং সর্বোপরি আমাদের নকুলদা, অনেক দিনের পরিচয়, ওনার যে মানসিকতা সে আমি অনেকদিন থেকেই বুঝেছি। ওনার সংগঠনও আছেন, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকেন, বিভিন্নভাবে কাজ করেন। এবং আমাদের যে সবুজ সবর্ণ একটা সংগঠন আছে, আমরা বিভিন্ন পরিবেশ নিয়ে কাজ করি, সেই পরিবেশ নিয়েই আমরা কাজ করছি। তো সেই জন্য সকল থেকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। এবং এখান থেকে একটু বলে যাই দুটো জিনিস, আমার ভালো লাগলো নকুলদার কথা, যে মায়ের জন্য এই স্কুলটা খুলেছেন, মায়ের স্মৃতির উদ্দেশ্যে খুলেছেন। এটা মানে আনন্দ নয়, এটা গর্বের বিষয়। আজকের দিনে ছেলেমেয়েরা মা বাবাকে হয়তো ভুলেই যায়, একটা দূরেও অনেক দূরে পড়াশোনা করিয়ে বাইরে পাঠিয়ে দেয়, একটা ফোন করার মতো সময় হয় না মা বাবাকে। তো সেই পরিবেশে আজকে নকুলদা যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে মায়ের জন্য, মায়ের স্মৃতির উদ্দেশ্যে এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন একটা বাচ্চাদের জন্য, প্রতি নকুলদাকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং এই স্কুলে ভালোভাবে চলুক, অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং আর একটা জিনিস যেটা বলেছেন, যে বিনা পয়সায় অনেক 25% মানুষ বাচ্চাকে পড়াবেন, এটার জন্য অনেক অনেক অভিনন্দন। কারণ এইটা যেন মানি প্রফিট মেকিং না হয়ে যায়, তো সেটা বাচ্চারা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। আর আমাদের সবুজ সমাজের পক্ষ থেকে যদি গাছ লাগে, অবশ্যই আমরা সাজিয়ে দেবো পুরো গাছ দিয়ে, সেটা আমি এখান থেকে প্রতিশ্রুতি দিলাম, পুরো গাছ দিয়ে আমরা সাজিয়ে দেবো। যদি লাগে অনুকূল থেকে যেন বলে আমাকে, অবশ্যই। আবার সবাই উপস্থিত সবাইকে আমার প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে জয়, মুছে যাবেই রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য করবে সুপ্রভাত।
তো সেই বন্ধুত্বপূর্ণ হাত যিনি আমাদের সবসময় বাড়িয়ে দেন, কলেজের স্কুলের মাননীয় শিক্ষক শ্রী সৌম্যলাল মাইতি মহাশয়কে আমরা নমস্কার জানাচ্ছি। কিন্ডার স্মার্ট স্কুলের পক্ষ থেকে মাননীয় ডক্টর নকুল মণ্ডল মহাশয়ের বাল্য বন্ধু এবং আমাদের বন্ধুত্বপূর্ণ হাত উনি বাড়িয়ে দেন, ওনাকে অনেক অনেক নমস্কার। আমরা ব্যাচ করিয়ে ওনাকে বরণ করে নিচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন, সেটা হচ্ছে ছোট্ট বাচ্চা সোহম সেন, সে আমাদের সামনে ভায়োলিন বাজাবে এবং এটি আজকের আমাদের অনুষ্ঠানের শেষ সঙ্গীত বলতে পারেন। এই সঙ্গীতের মধ্যে দিয়ে আবারও একটা নতুন দিনের শুরু হবে, আবারও একটা নতুন স্বপ্নের শুরু হবে, কিন্ডার স্মার্ট স্কুলের পথ চলা শুরু হবে। তো একটা জোরদার করতালি আমাদের সোহম ভাইয়ের জন্য। সোহম সেন, আমরা শুনবো ভায়োলিনে গানের সুর। শীত অপূর্ব অপূর্ব সুন্দর ভায়োলিনের সুর বাজিয়ে শোনালেন কিন্ডার স্মার্টের পক্ষ থেকে। স্কুল হয়ে গেল, খাওয়া দাওয়া সব কমপ্লিট, একজন শুয়ে পড়েছে। এত খেলে এখনো